नमस्कार बंधुरा देवश्री टिউটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শাড়ি দিয়ে এই সুন্দর গাউনটির কাটিং ও সেলাই শেয়ার করব। অবশ্যই করে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ভিডিওটা শুরু করি। তার জন্য এখানে আমি প্রিন্টেড একটা শাড়ি নিয়ে নিয়েছি। তো এটা আমি কটনের মধ্যে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো শাড়ি নিতে পারেন। তো এখানে দুপাশে কিন্তু আমার বর্ডার দেওয়া আছে। তো তার জন্য এখানে আমাদেরকে শাড়ি নিয়ে নিয়েছি 5 মিটার, আর এখানে আমি লাইনিংয়ের কাপড় নিয়েছি। এখানে নিয়েছি আমি লাইনিংয়ের কাপড়টা 4 মিটার। তো প্রথমে আমাদের এখানে লাইনিংয়ের কাপড়ের মধ্যে এখানে আমাদের মেজারমেন্টটা নিতে হবে। তার জন্য এখানে আমাদেরকে আমাদের চেস্টের মাপ অনুযায়ী এখানে 4 ভাঁজ করে রাখতে হবে কাপড়টাকে। প্রথমে উপরের দিকে আমাদের এখানে একটা দাগ টেনে নিয়ে কাপড়টা সোজা করে নিতে হবে। আর তারপর এখানে আমাদের লম্বাটা নিয়ে নিতে হবে টপ পার্টের। তো এখানে আমি টপ পার্টের লম্বাটা নিয়েছি 15 ইঞ্চি। এখানে আমাদের লাইনটা এভাবে মিলিয়ে নিয়ে কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন সামনের দিকটা আমার এখানে খোলা সাইড আছে আর নিচের দিকটা জয়েন আছে। জয়েন্ট সাইডটা থেকে আমাদের শোল্ডারের মাপ নিতে হবে। আমি নিয়েছি এখানে 6.5 ইঞ্চি শোল্ডার, আর্মহোল নিয়েছি একইভাবে এখানে 6.5 ইঞ্চি। এইভাবে চেস্টের লাইনটা মিলিয়ে নিয়ে চেস্টের 4 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি এখানে আমাদের সেলাই মার্জিন নিতে হবে। আমি নিয়েছি এখানে টোটাল 10 ইঞ্চি। আর নিচের দিকে কোমরে 4 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি সেলাই মার্জিন, তো টোটাল নিয়েছি এখানে আমি 9 ইঞ্চি। এইভাবে দাগটাকে মিলিয়ে নিয়ে এখানে আমাদের নিচের থেকে উপরের দিকে এভাবে 1 ইঞ্চি দাগ দিয়ে এইভাবে আমাদের একটা রাউন্ড করে নিতে হবে। আর এখানে আমাদের আর্মহোলের শেপটা দেওয়ার জন্য 1 ইঞ্চি উপরে এইভাবে দাগ দিয়ে এখানে আমাদের আর্মহোলের শেপটা ড্র করে নিতে হবে। এখানে নিয়ে নিতে হবে আমাদের গলার চওড়া, তো আমি নিয়েছি 3 ইঞ্চি। তারপর এখানে আমাদের গলা লম্বাটা নিয়ে নিতে হবে। এখানে আমি পেছন পাটে গলা লম্বা নিয়েছি 3.5 ইঞ্চি, আর সামন পাটে গলা লম্বাটা রেখেছি এখানে আমি 6 ইঞ্চি। আপনারা এখানে গলাটাকে কম বেশি করতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি পেছন দিকে এইভাবে রাউন্ড শেপ রাখছি, আর সামনের দিকে এখানে আমি এইভাবে ভি শেপ রাখছি। আপনারা এখানে যে কোনো সাইজের কিন্তু গলার কাটিং করতে পারেন। এরপরে আমাদেরকে এই মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি পেছন পাটের গলার কাটিং করেছি। তো এইভাবে আমাদেরকে পেছন পাটটাকে সাইডে রেখে দিয়ে সামন পাটের গলার কাটিং করে নিতে হবে আমাদেরকে এখানেও। তো এইভাবে দেখতে পাচ্ছেন সামন পাটের গলার কাটিং করে নিয়েছি। তো টপ পার্ট কাটিং করা হয়ে গেলে এখন আমাদেরকে নিচের দিকে ঘেরাটা তৈরি করতে হবে। তার জন্য এখানে আমাদের লাইনিংয়ের কাপড়টা এইভাবে ডবলে ভাঁজ করে রাখতে হবে। প্রথমে এভাবে ডবলে ভাঁজ করে রেখে তারপর এখানে আমাদেরকে ট্রায়াঙ্গেল শেপে আরেকবার ভাঁজ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কাপড়টা 4 ভাঁজ করা আছে। এবারে আমাদেরকে এখানে কোমরের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 9 ইঞ্চি। তারপরে এখানে আমাদেরকে একটু আলগা এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে একটু আলগা হাতে। তো এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেওয়ার পরে এখন আমাদেরকে এখান থেকে নিচের দিকে ঘেরাটা লম্বাটা নিয়ে নিতে হবে। আপনারা এখানে লম্বাটা যতটা চান সেই হিসেবে এখানে আপনারা লম্বাটা নিয়ে নেবেন। তো এখানে আমি এভাবে লম্বাটা নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমাদেরকে এরকম করে একটা রাউন্ড শেপ করে নিতে হবে। তারপর এখানে আমাদেরকে এই রাউন্ড শেপ হিসেবে কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিং করে নিয়েছি নিচের দিকেও আর উপরের দিকে কোমরের দিকেও কাটিং করে নিয়েছি। ঘেরটা দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু ঘেরটা চলে আসছে। তো এবারে আমাদেরকে এখানে মেন কাপড়ের মধ্যে কাটিং করতে হবে। তার জন্য এখানে মেন কাপড়টা এইভাবে ডবলে ভাঁজ করে রেখে এখানে আমাদেরকে লাইনিংয়ের যে কাপড়টা নিয়েছি কাটিং করেছি আমরা টপ পার্টের জন্য, সেটাকে আমাদের এইভাবে ডবলে ভাঁজ করে রাখতে হবে মেন কাপড়ের মধ্যে। সুন্দর করে রেখে এখানে আমাদেরকে হুবহু কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মেন কাপড়ের মধ্যেও টপ পার্ট কাটিং করে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দিয়ে এবার এখানে আমাদের হাতা কাটিং করতে হবে। তো হাতা কাটিং করার জন্য এখানে আমি কাপড়টাকে 4 ভাঁজ করে রেখেছি, আর এই চড়াটা নিয়েছি আমি 9 ইঞ্চি। হাতার লম্বাটা নিয়ে নিচ্ছি এখানে আমি 25 ইঞ্চি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে লম্বাটা নিয়ে নেবেন। তারপর উপর থেকে আমাদের 3 ইঞ্চি এভাবে ডাউন করে নিয়ে এইভাবে আমাদের আর্মহোলের শেপটা ড্রয়িং করে নিতে হবে। এবার যেখান থেকে আমাদের হাতার লম্বা শেষ হয় সেখান থেকে মুহুরি নিয়ে নিতে হবে। তো এখানে আমি মুহুরির হাফ নিয়েছি এখানে 3.5 ইঞ্চি। তারপরে 1 ইঞ্চি দিয়েছি সেলাই মার্জিন। এভাবে আমাদের দাগটা মিলিয়ে নিয়ে আমাদেরকে এখানে কাটিং করে নিতে হবে হাতাটাকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি হাতা কাটিং করে নিয়েছি। এবারে এখানে আমাদেরকে ঘেরাটা কাটিং করতে হবে মেন কাপড়ের মধ্যে। তার জন্য এখানে আমি মেন কাপড়টাকে 8 বার এইভাবে ভাঁজ করে রেখেছি। এভাবে ভাঁজ করে রাখার পরে এখন আমাদের ইঞ্চি টেপটা এইভাবে রেখে আমাদের মিডিল পোর্শনটা বের করে নিয়ে এখানে আমাদের মিডিল থেকে সাইডের দিকে আমি নিয়ে নিচ্ছি এভাবে 4 ইঞ্চি। ঠিক একইভাবে এই সাইড থেকেও আমি 4 ইঞ্চি এভাবে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এবারে আমাদেরকে নিচের দিক থেকে এখানে আমাদের নিয়ে নিতে হবে 10 ইঞ্চি। এইভাবে লাইনটা একটা এইভাবে সোজা দাগ টেনে নিতে হবে। তারপরে আমাদেরকে উপরে যে আমরা 4 ইঞ্চি করে নিয়েছিলাম সেটাকে আমাদের এইভাবে লাইনটার সাথে মিলিয়ে নিতে হবে। তো এইভাবে মিলিয়ে নেওয়ার পরে এখানে আমাদেরকে কাটিং করে নিতে হবে।
তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিং করে নিয়েছি। যেখান থেকে আমরা নিচের থেকে দাগটা টেনেছি সেখান থেকেই কিন্তু আমরা এখানে কাটিং করে নেব, ঠিক আছে। এভাবে কাটিং করে নেওয়ার পরে এখন আমাদেরকে এখানে এই পার্টগুলোকে জয়েন্ট করতে হবে। তো এইভাবে সুন্দর করে ধরে আমাদেরকে সেলাই করে নিতে হবে। একটা পার্ট সেলাই করা হয়ে গেলে তারপর এখানে আমাদের বাকি পার্টগুলো একইভাবে সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ঘেরাটা সেলাই করে নিয়েছি। এখন আমাদেরকে এখানে লাইনিংয়ের কাপড়টার সাথে মেন কাপড়টাকে সেলাই করতে হবে। তো এখানে আমাদের মেন কাপড়টা উল্টো রেখে লাইনিংয়ের কাপড়টা এভাবে রেখে আমাদের সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই করে নিয়েছি। এখন আমাদেরকে এখানে নিচের দিকে দুভাঁজ করে নিয়ে সেলাই করে নিতে হবে ঘেরাটার মধ্যে। তারপরে এখানে আমাদেরকে নিয়ে নিতে হবে টপ পার্ট। তো টপ পার্টের মধ্যে এখানে আমি সামন পার্টের টপ পার্ট নিয়েছি। এখানে আমি সামনের দিকে এই যে আমাদের আঁচলের পোর্শনটা ছিল সেই আঁচলের পোর্শনটা এইভাবে রেখে আমাদের গলার মধ্যে কাটিং করে নিয়ে এইভাবে আমাদেরকে ভাঁজ করে নিতে হবে সাইডের দিকে। তারপরে এখানে আমাদের পিন আপ করে নিতে হবে, ঠিক আছে। এইভাবে পিন আপ করে নিয়ে আমাদেরকে দুপাশে কিন্তু এইভাবেই একইভাবে পিন আপ করে নিতে হবে। তারপরে এখানে আমাদেরকে সাইডের মধ্যে সেলাই লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা করে নিয়েছি। এবারে আমাদেরকে এখানে লাইনিংয়ের কাপড়টা এইভাবে মেন কাপড়ের মধ্যে সোজা দিকটা এইভাবে রেখে আমাদেরকে গলার দিকে সেলাই লাগিয়ে নিতে হবে। তো এইভাবে সেলাই করে নিয়েছি। এবারে এর মধ্যে আমাদের ছোট ছোট করে এইভাবে কাট লাগিয়ে নিতে হবে। তারপর এখানে আমাদেরকে এইভাবে উল্টো সাইডে এইভাবে মুড়িয়ে নিতে হবে। এইভাবে মুড়িয়ে নেওয়ার পরে এখন আমাদেরকে এখানে সাইডের মধ্যে সেলাই করে নিতে হবে আর এখানে আমাদের গলার মধ্যেও সেলাইটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন সামনের পার্টটা রেডি করে নিয়েছি, একইভাবে পেছন পার্ট রেডি করে নেব। তো এখানে আমি পেছন পার্ট একইভাবে রেডি করে নিয়েছি, লাইনিংয়ের কাপড়টার সাথে অ্যাটাচ করে নিয়েছি। এখন আমাদেরকে এখানে একটা পার্টের উপরে একটা পার্ট উল্টো রেখে শোল্ডার অ্যাটাচ করে নিতে হবে দুপাশেরই। তো দেখতে পাচ্ছেন এখানে আমি শোল্ডার অ্যাটাচ করে নিয়েছি। এবারে এখানে আমাদেরকে হাতা লাগাতে হবে। তো হাতা লাগানোর জন্য এভাবে আমাদেরকে দুটো পার্টকে এইভাবে সুন্দর করে রেখে হাতাটাকে আমাদেরকে এইভাবে সোজা দিক করে রাখতে হবে। তারপর এখানে এইভাবে আমাদের হাতাটা উল্টে নিতে হবে। তো হাতার পাটটা আমাদের এইভাবে উল্টো রেখে এক সাইড থেকে নিয়ে আমাদেরকে এর মধ্যে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নিতে হবে চারপাশেই। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে নিচের দিকে এইভাবে ডবলে ভাঁজ করে নিয়ে আমাদেরকে নিচের দিকে সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন দুপাশে এর মধ্যে আমি হাতা লাগিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমাদেরকে সাইডের মধ্যে জয়েন্ট লাগাতে হবে। তো একটা পার্টের উপরে একটা পার্ট এইভাবে আমাদের উল্টো করতে হবে, ঠিক আছে। এইভাবে উল্টো করে রেখে সমান করে রাখতে হবে। তারপর এখানে আমাদেরকে উপর থেকে শুরু করে নিচ অবধি এখানে আমাদের ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে। আর এক সাইডে আমরা এখানে খোলা রাখবো। এখানে আমি এক সাইডে খোলা রেখেছি আর এক সাইডে আমি হাতাটাকে জয়েন করে নিয়েছি আর এখানে আমি কোমরের দিকেও জয়েন লাগিয়ে নিয়েছি। তো এখন আমাদেরকে এখানে নিচের ঘেরার পার্টটা নিয়ে নিতে হবে। আর এইভাবে দেখতে পাচ্ছেন এক সাইডে আমার বন্ধ সাইড আছে আর এক সাইডে আমার এখানে খোলা সাইড আছে। তো খোলা সাইড থেকে এখানে আমাদেরকে টপ পার্টের সাথে নিচে ঘেরাটাকে সেলাই করতে হবে। তো এইভাবে দুটো পার্টকে আমাদেরকে সমান করে ধরতে হবে। সোজা দিকটা দুটোরই আমাদের মুখোমুখি রেখে এর মধ্যে সেলাই লাগিয়ে নিতে হবে। তো ঘেরাটা এখানে আমাদের সেলাই করে নেওয়ার পরে তারপর এখানে আমাদের নিচের দিক থেকে উপর দিক পর্যন্ত ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ড্রেসটির ফুল লুক। তো এইভাবে আপনারা কিন্তু বাড়িতেই খুবই সহজেই শাড়ি দিয়ে এরকম সুন্দর একটা গাউন তৈরি করতেই পারেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।